মাটি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার। বাদুড়িয়ায় চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। গ্রেপ্তার হওয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে পুলিশ পৌঁছালো পার্টি অফিসে। আর তারপরই শুরু হয় মাটি খোঁড়ার কাজ। কি মিলল সেখানে? উঠে এলো টাকার বস্তা। পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় এবার বড়সড় উদ্ধার অভিযানে নামল পুলিশ। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে 6 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরপর দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পুলিশ পৌঁছায় তার পার্টি অফিস সংলগ্ন একটি জমিতে। সেখানেই শুরু হয় মাটি খোঁড়ার কাজ। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর মাটির নিচ থেকে উদ্ধার হয় টাকা ভর্তি বস্তা। যদিও উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে নিরাপত্তার কারণে সাধারণ মানুষ কিংবা সংবাদ মাধ্যমের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ চলছিল। তবে এই টাকার উৎস কি, কেনই বা মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তদন্ত যতই এগোবে সামনে আসতে পারে আরো বিস্ফোরক তথ্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, 1 বস্তা ভর্তি। আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে, বাকিগুলো কি পাওয়া গিয়েছে আমি আর জানি না। এখন ওখানে তদন্ত হচ্ছে এবং খোঁজ চলছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেফতার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। কার মানে সরকারি টাকা, সরকারের কাজের জন্য এসেছিল, সেই সব টাকা আত্মসাৎ করেছে যারা। যেটা হয়েছে সারা বাংলায় হয়েছে একই জিনিস সরকারি। এটা হচ্ছে পুরা বিল এখানে চাষ হয়, ওই দেখুন ওখানে বিলের মধ্যে পাওয়া গিয়েছে আজকে সকালে।